যারা এখনো বাইরে আছেন আমি বলছি আপনারা ভিতরে আসুন। এই এনে দোকানে দাঁড়ায় থাকলে কি লাভ হয়? এই আলেমরার সুরত চেহারা দেখলে তুমি লাভ হয়। কিয়ামতের দিন একজন আলেমকে আপন করার জন্য মানুষ জান প্রাণ দিয়ে খুঁজবে। কারণ একজন হক্কানি আলেম সেদিন যার হাত ধরবে আল্লাহ তার সুপারিশ কবুল করবেন। আমাদের উলামায়ে কেরাম আছেন মঞ্চে, অত্যন্ত উপযুক্ত আলেম। এখানে যারা বসা আছেন শুধু এরা এমন আলেম যারা পয়সার ধান্দায় ঘুরে না, সুন্নিয়তের জন্য, ইসলামের জন্য প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ধাপেই তাদের জীবন ব্যয় করেন। ওনারা আমাদের সামনে বসা আছেন। যাদের আমাদের কোনো কাজ নাই আমি বলবো যে তারা অতি সত্বর ভিতরে বসুন, মাহফিলটাকে সৌন্দর্যমণ্ডিত করুন। এর দরবার মাহফিলের দরবার, খানাটা আমাদের যৎসামান্য সময়ের জন্য। আমাদের এই বিশাল আয়োজন আপনারা যাদের তবারক হয়েছে, আপনারা খানা খাওয়ার পরে অতি দ্রুত মাহফিলে চলে আসবেন, অতি দ্রুত মাহফিলে চলে আসবেন। এখন শানে মুর্শিদি হিসেবে একটা গজল গাইবেন মোহাম্মদ জুবায়ের তালুকদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই তো মুর্শিদের পাগল। আশেকের নয়নে মনি, আশেকের নয়নে মনি, শাহমতিন মাওলানা কচুয়াতে শুয়ে আছেন সোনার মানুষ কি জনা। আশেকের নয়নে মনি, আশেকের নয়নে মনি, শাহমতিন মাওলানা কচুয়াতে শুয়ে আছেন সোনার মানুষ কি জনা। শুনলে যাহার মুখের বাণী মনের আগুন হইতো পানি। শুনলে যাহার মুখের বাণী মনের আগুন হইতো পানি। কারে দেখে প্রাণ জুড়াবো, কারে দেখে নয়ন জুড়াবো, আপনার মতো দেখি না। কচুয়াতে শুয়ে আছেন সোনার মানুষ কি জনা। আশেকের নয়ন মনি, আশেকের নয়ন মনি, শাহমতিন মাওলানা কচুয়াতে শুয়ে আছেন সোনার মানুষ কি জনা। শাহ মিরান চার নয়ন মনি, হুজুর কিবলা ছিলেন আপনি। শায়ের পঞ্চর নয়ন মনি, হুজুর কিবলা ছিলেন আপনি। কি দিয়া মনকে বুঝাবো, কি দিয়ে প্রাণকে বুঝাবো, আপনার হয় না তুলনা। কচুয়াতে শুয়ে আছেন সোনার মানুষ কি জনা। আশেকের নয়ন মনি, আশেকের নয়ন মনি, শাহমতিন মাওলানা কচুয়াতে শুয়ে আছেন সোনার মানুষ কি জনা। পেয়ে যাহার চরণ দুলি হলেন আপনি আল্লাহর ওলি। পেয়ে যাহার চরণ দুলি হলেন আপনি আল্লাহর ওলি। তিনি হলেন কুতুবুল আউলিয়া, তিনি হলেন কুতুবুল আউলিয়া, শাহ মিরান মাওলানা কচুয়াতে শুয়ে আছেন সোনার মানুষ কি জনা। আশেকের নয়ন মনি, শাহমতিন মাওলানা কচুয়াতে শুয়ে আছেন সোনার মানুষ কি জনা। মুর্শিদ প্রেমে পাগল যারা, বুঝে না মুর্শিদকে চারা। মুর্শিদ প্রেমের পাগল যারা, বুঝে না মুর্শিদকে চারা। স্বপনেতে দিয়ে দেখা, স্বপনেতে দিয়ে দেখা, দাও না তাদের সান্ত্বনা।
কচুয়াতে শুয়ে আছেন সোনার মানুষ কি জনা, আশেকের নয়ন মনি, আশেকের নয়ন মনি, শাহমতিন মৌলানা। কচুয়াতে শুয়ে আছেন সোনার মানুষ কি জনা, ভক্ত আশেক দিশে হারা, মুর্শিদ কিবলায় আপনার চারা, ভক্ত আশেক দিশে হারা, মতিন শাহ আপনার চারা, পথহারাদের পথ দেখালেন, পথহারাদের পথ দেখালেন মুস্তাক সাহেব মাওলানা। কচুয়াতে শুয়ে আছেন সোনার মানুষ কি জনা, আশেকের নয়ন মনি, আশেকের নয়ন মনি, শাহমতিন মৌলানা। কচুয়াতে শুয়ে আছেন সোনার মানুষ কি জনা, ভক্ত আশিক নত শিরে, বলে তারা করো জোরে, ভক্ত আশিক নত শিরে, বলে তারা করো জোরে, কে আছে গো আপনি বিনে, কে আছে গো আপনি বিনে, অদমদের আপন জনা। কচুয়াতে শুয়ে আছেন সোনার মানুষ কি জনা, আশেকের নয়ন মনি, আশেকের নয়ন মনি, শাহমতিন মৌলানা। কচুয়াতে শুয়ে আছেন সোনার মানুষ কি জনা, অদম যুবায়ের বলে, মুর্শিদ রাইখো চরণ তলে, অদম যুবায়ের বলে, মুর্শিদ আপনার একবার পাইলে, জড়ায়া দরিতাম গলে, তাই চাইতাম চরণ তলে, ছেড়ে কবু দিতাম না। কচুয়াতে শুয়ে আছেন সোনার মানুষ কি জনা, আশেকের নয়ন মনি, আশেকের নয়ন মনি, শাহমতিন মৌলানা। কচুয়াতে শুয়ে আছেন সোনার মানুষ কি জনা, কচুয়াতে শুয়ে আছেন সোনার মানুষ কি জনা। আসসালামু আলাইকুম। যেজন ওয়াইসি হুজুর সেজন কচুয়াওয়ালা, আমার ওয়াইসি হুজুর সেজন কচুয়াওয়ালা। আই গো যার হৃদয়ে আছেন আমার, যার হৃদয়ে আছেন আমার মদিনাওয়ালা, আমার হুজুর কিবলা ওয়াইসি কচুয়াওয়ালা। আমার সাথে বলেন, আমার হুজুর কিবলা ওয়াইসি কচুয়াওয়ালা। দেখলো যাহার জগৎবাসী বেলায়তি শান, ইলমে দিনের জনে হুজুর জামিয়াতে যান। দেখলো জগৎবাসী যাহার বেলায়তি শান, ইলমে দিনের জনে হুজুর জামিয়াতে যান। হাই গো ইলমে দিনের জনে যার হৃদয় জ্বালা, ইলমে দিনের জনে যার হৃদয় জ্বালায়, আমার হুজুর কিবলা ওয়াইসি কচুয়াওয়ালা, আমার হুজুর কিবলা ওয়াইসি কচুয়াওয়ালা। পাতিল ফের কারা যখন আসে এ বাংলা, ইমান নিতে করেন মুদের ইমানে হামলা। বাতিল ফের কারা যখন আসেন বাংলা, ইমান নিতে করে মুদের ইমানে হামলা। তখন রক্ষা করে নিলেন মুদের মুর্শিদ কিবলা, আমার হুজুর কিবলা ওয়াইসি কচুয়াওয়ালা। যেজন ওয়াইসি হুজুর সেজন কচুয়াওয়ালা। নিন্দুকেরা নিন্দা বলবে সেটাই তার স্বভাব, মুর্শিদ প্রেমের মর্ম বুঝলে বুঝতো তার অভাব। নিন্দুকেরা নিন্দা বলবে সেটাই তার স্বভাব, মুর্শিদ প্রেমের মর্ম বুঝলে বুঝতো তার অভাব। তাই তো এই অদম জুবায়ের, তাই তো এই অদম জুবায়ের, মুর্শিদ প্রেমে তালায়, আমার হুজুর কিবলা ওয়াইসি কচুয়াওয়ালা, আমার হুজুর কিবলা ওয়াইসি কচুয়াওয়ালা।
এলমে দিনে হুজুর যখন জামিয়াতে যান, আল্লামা ওয়াসিউর রহমানের নজর পান। এলমে দিনে হুজুর যখন জামিয়াতে যান, আল্লামা আশরাফুজ্জামানের নজর পান। এলমে দিনে হুজুর যখন জামিয়াতে যান, আল্লামা সুলাইমান আনসারীর নজর পান। হায় গো যাদের পরশ প্রেম মুর্শিদ এলমে দিনারায়, আমার হুজুর কিবলা ওয়েসি কচুয়াওয়ালা, আমার হুজুর কিবলা ওয়েসি কচুয়াওয়ালা। দেখলে আমার হুজুর কিবলার চেহারা মুবারক, দূর হয় আমার মনের জ্বালা মনেতে পাইছো। দেখলে আমার হুজুর কিবলার চেহারা মুবারক, দূর হয় আমার মনের জ্বালা মনে যে পাইছো। তাই তো আদম গুনাহগার ওয়াইসির প্রেমে পাগল তালায়, আমার হুজুর কিবলা ওয়াইসি কচুয়াওয়ালা, আমার ওয়াইসি হুজুর সেজন কচুয়াওয়ালা, আমার ওয়াইসি হুজুর সেজন কচুয়াওয়ালা। আসসালামু আলাইকুম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র উরুস মুবারক, হযরত মাওলানা মুশতাক আহমদ কাদেরী আল ওয়াইসি হুজুর কিবলা। সবাই বলি মারহাবা। এই পর্যায়ে আমাদের সামনে একটা শানে মুর্শিদি নিয়ে আসছেন মাওলানা ফখরুল ইসলাম সুরে বেলালি। মুর্শিদের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রাস্তাঘাটে দোকানপাটে যারা অযথা সময় নষ্ট করছেন, পীর সাহেব হুজুরের নির্দেশক্রমে আপনারা যারা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে বসে পড়ুন। আপনারা কি শানে মুর্শিদি শুনতে চান? কি বলেন, বলবো? শুনতে রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। এই আওয়াজে মানি না, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পবিত্র উরুস মুবারক, ঐতিহ্যবাহী কচুয়া পাক দরবার শরীফ। নারায়ে তাকবীর। আর কোন দান চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে নিও। আর কোন দান চাই না গমিরাল শাবাব, আর কোন দন চাই না গমতেল সাজাইতে তোমার সঙ্গে নিও। এগো যাওয়ার বেলায় সঙ্গে নিও। अरे बाजारे किन आमार किन बाजारे किन आमार किन आमार
যাইতে তোমার। মারহাবা, সবাই বলেন। আরে খোলদান চাই না গো মুস্তাক সমাজানার খোলদান চাই না গো দয়াল যাওয়ার বেলায় এগো যাইতে তোমার। আরে বাতিল মৌলবি দিয়া জানা জামর না পড়ায় ও হাবি মৌলবি দিয়া জানা জামর না পড়ায়। আরে আমার মুর্শিদ কেবলার পাগল দিয়া ওরে তোরি খতের পাগল পাইলে জানা জামর পড়াই দিও যাইতে তোমার। আর কোনো দন চাই না গো মিরাল সার কোনো দন চাই না গো দয়াল যাওয়ার বেলায় এগো যাইতে তোমার। আর বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি তুই রাসূল পাবি? কথা বলুন ঠিক কিনা? এই আওয়াজ হবে রাসূল বলুন ঠিক কিনা? সৈয়দ মিরান সারে না পাইলে কি তুই রাসূল পাবি? আমার রাসূল জন্ম নিলেন মক্কা গেলে কেহ পায় না দেখা কে দেখতে যাবে রে অমন কে দেখতে যাবি? কথা বলুন ঠিক কিনা? আমার রাসূল জন্ম নিলেন মক্কা গেলে কেহ পায় না দেখা কে দেখতে যাবে রে অমন কে দেখতে যাবি? আর মদিনা তার রওজায় আছে মদিনা তার রওজায় আছে হায়াতে জিন্দা নবী আমার হায়াতে জিন্দা নবী। মুর্শিদকে না পাইলে কি তোয় আমার মুর্শিদকে না পাইলে কি তোয়? আপন পীরের সুরতে সেই তো রাসূল হাকিকতে তার তালিম নিবে রে অমন তার তালিম নিবে। আপন পীরের সুরতে সেই তো রাসূল হাকিকতে তার তালিম নিবে রে অমন। আস্তে আস্তে বলেন। আপন পীরের সুরতে সেই তো রাসূল হাকিকতে তার তালিম নিবে রে অমন তার তালিম নিবে। আর সেই রাসূলের হাত ধরিয়া
মুর্শিদ কে না পাইলে কি তুই মুর্শিদ কে না পাইলে কি তুই সকলে বলুন মারহাবা নারে তাকবীর। ইনশাআল্লাহ আবারও দেখা হবে রাতের কোনো এক ভাগে। আসসালামু আলাইকুম। সবাই বলি মারহাবা। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আমাদের এই দরবার শরীফের একনিষ্ঠ ভক্ত সৈয়দ মিরান শাহ তাতারী রহমতুল্লাহ আলাইহির অনুরক্ত, আমাদের প্রতি বছরই যাকে আমরা সবসময় এই ওয়াজের ধারাবাহিকতা যার মাধ্যমে শুরু করি, আমাদের কারি হযরত মাওলানা তৈয়ব আলী মুজাহিদি সাহেব, কারি তৈয়ব আলী মুজাহিদি সাহেব বহু স্বনামধন্য পুরস্কারপ্রাপ্ত কারি এবং আমলি আলোচক। আল্লাহ ওনাকে হায়াতে তৈয়বা দান করুক এবং আলোচনা করতে সক্ষমতা দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه وأزواجه وذريته وأهل بيته وأولياء ملته وعلماء شريعته علينا معهم أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. قال رسول الله صلى الله عليه وسلم: فضلت على الأنبياء ب6 أوتيت بجوامع الكلم إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم سلم مولانا محمد وعلى अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दूल्हा
हमारा नबी अल्लाहुम्मा सल्लिम मौलाना वाला सय्यिदिना अल्लाहुम्मा सल्लिम व सल्लिम व बारिक अलैहि। अम्मा बाद, ঐতিহ্যবাহী শরীয়ত তরিকত হাকিকত মারিফতের মার্কাজ কসবা দরবার শরীফের ইরফানিয়া কানকা শরীফের পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত হাদি দ্বীন ও মিল্লাত হযরত মাওলানা আব্দুল মতিন আল কাদরি রহমাতুল্লাহ আলাইহির বাৎসরিক ইন্তেকাল দিবস উপলক্ষে আজকের আজিমুসান পবিত্র উরুস মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিতি দরবারের বর্তমান সাজ্জাদানশীন পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত হাদি দ্বীন ও মিল্লাত বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ বাগদাদি কাফেলার সম্মানিত কেন্দ্রীয় চেয়ারম্যান হযরতুল আল্লামা মুশতাক আহমদ আল কাদরি আল ওয়াইসি বারাকাল্লাহু ফি হায়াতি, উপস্থিত সম্মানিত উলামায়ে ইকরাম, সুধী মণ্ডলী, আশিকিন মুহিব্বিন, সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে রাব্বুল আলামিন এই মুহূর্তে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে পাকের বাণী মোতাবেক জান্নাতের বাগানে আমরা কিছু মানুষকে কবুল করেছেন, সেজন্য শুকরিয়া তার আমরা বলি আলহামদুলিল্লাহ। কারণ এই মুহূর্তে কত মানুষ মাহফিলের বাহিরে রাস্তাঘাটে দোকানপাটে বাড়ি করে বিভিন্ন ঝামেলায় রয়েছেন, অনেকে আসতেছেন আসবেন, কত মানুষ হাসপাতালে ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন, কত মানুষ জেলখানায় কারাগারে আবদ্ধ রয়েছেন। শত হাজার ঝামেলা থেকে মুক্ত করে হাজার হাজার মানুষের মধ্য থেকে বাছাই করে পছন্দ করে আমরা কিছু মানুষকে এই জান্নাতি পরিবেশে আল্লাহ পাক কবুল করেছেন। শুকরিয়া আদায় করা আমাদের কর্তব্য। আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবীজির দরবারে আল্লাহ পাক যেন আমাদের পক্ষ থেকে কবুল করেন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত উলামায়ে ইকরাম, সুধী মণ্ডলী, যেহেতু সময় কম, ইতিমধ্যে বহু উলামায়ে ইকরাম তশরিফ এনেছেন। আমি নাম বললে সময় চলে যাবে, এই জন্য নাম বলি নাই। সবচাইতে আমি নগণ্য, আলোচনা করার মতো কোনো যোগ্যতা আমার মধ্যে নেই, তথাপিও সুন্নিয়তের একজন খাদেম হিসাবে এই দরবারে প্রতি বছর আসি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও আসবো। আল্লাহ যেন তৌফিক দেন, আমিন বলেন। সম্মানিত সুধী, প্রত্যেক বছর যে সময়টুকু পাই এক একটি পয়েন্টে আলোচনা করার চেষ্টা করি। এই বছর যেই সময়টুকু পাব, এই সময়ের মধ্যে যেই বিষয় অ্যাটেনশন ড্র করার ইচ্ছা পোষণ করেছি, আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, আল্লাহ পাকের হাবিবে পাকের শানের আদব সম্পর্কে আল্লাহ পাক যেন উল্লেখিত বিষয়ে আমাকে আলোচনা করার, আপনাদের মনোযোগের সাথে শুনে বাস্তব জীবনে আমল করার তৌফিক দেন। আমরা সবাই বলি আমিন। আমি আলোচনার প্রারম্ভে বিনয়ের সাথে অনুরোধ করব, যারা রাস্তাঘাটে দোকানপাটে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে দাঁড়িয়ে আছেন, গুরুত্বপূর্ণ কোনো কাজের দায়িত্ব নেই, প্রত্যেকেই মাহফিলে চলে আসুন। সম্মানিত সুধী, এই পৃথিবীর যত রাজা বাদশা ছিলেন, বর্তমানে যারা আছেন, সকলের মনোযোগ আকর্ষণ করছি। এই পৃথিবীতে যত রাজা বাদশা ছিলেন, বর্তমানে যারা আছেন, ভবিষ্যতে যারা আসবেন, এই রাজা বাদশাদের দরবারে আসা যাওয়া, প্রজারা কোন নিয়মে যাবেন, কোন জায়গায় দাঁড়াইতে হবে, সালাম করতে হবে, এই নিয়ম এই দেশের রাজা বাদশারা নিজেরা তৈরি করেছে, করতেছে, করবে। কথা ঠিক কি না?
কি বলেন, কথা ঠিক না? এই রাজা বাদশাদের নিয়ম কানুন যখন তাদের অনুচররা আমল করে, তখন রাজা বাদশারা তাদেরকে পুরস্কৃত করেন। কি বলেন, ঠিক না? সম্মানিত সুদীন, এই গোটা পৃথিবীতে আরেকজন বাদশা আছেন, যেই বাদশা দুনিয়া এবং আখিরাতের উভয় জগতেরই বাদশা, আখা মৌলাম হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিবের দরবারে আসা এবং কোন পদ্ধতিতে যাবে, আল্লাহ পাকের হাবিব নয়, সাহাবায়ে কেরাম নয়, ওনার কোন সহচর, উনার কোন ভক্ত অনুরক্ত নিয়ম পদ্ধতি চালু করেন নাই, বরং আমার আল্লাহ তার হাবিবের শানের আদব সম্পর্কে আমার আল্লাহ বিধান দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আসুন কালামে পাকে, যেহেতু সময় কম, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আমার আল্লাহ নির্দিষ্ট করে মুকাইয়াত করে এই গোটা পৃথিবীতে যারা ঈমান এনেছেন, একমাত্র ঈমানদার আল্লাহর বান্দা বান্দীকে উদ্দেশ্য করে বলতেছেন, এই ঈমানদারেরা তোমরা অগ্রবর্তী হবে না, আগে চলবে না কোন বিষয়ে, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবকিছু দেখেন এবং শুনেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আয়াতে পাক 26 পারা সূরা হুজুরাত, আমার আল্লাহ উল্লিখিত আয়াতে পাক কেন নাজিল করেছেন? আয়াতে পাকের শানে নজুল হচ্ছে দুইটি। একটি শানে নজুল হলো পবিত্র শাবান মাসের 29 তারিখ, চাঁদ দেখা দেয় নাই, একদল দুর্বল ঈমানদার রোজা রেখে নিলেন। আর একটি শানে নজুল হলো পবিত্র ঈদুল আযহার দিন আল্লাহ পাকের হাবিব কুরবানি করেন নাই, কিছু সংখ্যক দুর্বল মুসলমান, নগণ্য ঈমানদার, তারা কুরবানি করে নিলেন। দুইটি আমল তারা আল্লাহ পাকের হাবিবের আগে করলেন। আল্লাহ পাকের কাছে তাদেরই আমল পছন্দ হয় নাই, তাই আমার আল্লাহ কালামে পাকের আয়াত নাজিল করে ঈমানদার আল্লাহর বান্দা বান্দীকে সতর্ক করলেন, তোমরা কোনো কাজে আগে চলবে না আল্লাহ এবং তার রাসূলের। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, ব্যাখ্যা দিলে সময়, অনেক সময়ের প্রয়োজন। আল্লাহ হচ্ছেন অসীম, আল্লাহর আগও নাই, পাছও নাই, উপরও নাই, নিচও নাই। কথা ঠিক কি না? কি বলেন, কথা ঠিক না? কিন্তু উল্লিখিত আয়াতে আমার আল্লাহ বলতেছেন, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের। আমার আল্লাহ বোঝাতে চেয়েছেন, হে আমার ঈমানদার বান্দা বান্দী, তোমরা যদি আমার প্রিয় হাবিবের, আমার প্রিয় বন্ধুর আগে আগে চলো কোন বিষয়ে, সেটা আমি আল্লাহর কুদরতের আগে হয়ে যাবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ ও সালামুন ইয়া। সম্মানিত সুধী, কথা কি বোঝা যায়? আমার আল্লাহ দ্বিতীয় আয়াতে পাকে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ, উঁচু করবে না, আসওয়াতাকুম, তোমাদের কণ্ঠের ধ্বনি, কণ্ঠের আওয়াজ। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, হে ঈমানদার আমার বান্দা বান্দী, তোমরা উঁচু করবে না তোমাদের কণ্ঠের ধ্বনি, তোমাদের কণ্ঠের আওয়াজ, ফাওকা সাউতিন নবী, অর্থাৎ আমার রাসূল
আমার প্রিয় হাবিব, আমার প্রিয় নবী যেই শব্দ দিয়া কথা বলেন, সাবধান সাবধান, তোমাদের শব্দ যেন এর চাইতে বড় হয়ে না যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। তারপর আমরা আল্লাহ বলেন, ওয়ালা তাজহারু লাহু বিকাউল, হে আমার ঈমানদার বান্দা বান্দি, এমনই ভাবে কৌল করবে না, কথা বলবে না, শব্দ উচ্চারণ করবে না, ভাষা প্রয়োগ করবে না। আমার আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন? কাজাহারি বাদিকুম লিবাদ, যেমনই ভাবে একে অন্যের সঙ্গে বলো, বন্ধুর সঙ্গে বলো, ভাইয়ের সঙ্গে বলো, ক্লাসমেটের সঙ্গে বলো, চেয়ারম্যান সাহেবের সঙ্গে বলো, মেম্বার সাহেবের সাথে বলো, এমপি সাহেবের সঙ্গে বলো, অর্থাৎ এই ধরনের শব্দ আমার রাসূলের সামনে বলতে পারবে না। জুড়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত সুধী, উল্লেখিত আয়াতে পাক দিয়া আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহর ঈমানদার বান্দা বান্দীকে শিক্ষা দিয়েছেন, সাবধান সাবধান। যদিও আল্লাহ পাকের হাবিব পর্দা করেছেন, তথাপিও আল্লাহ পাকের হাবিবের শানে, আল্লাহ পাকের হাবিবের রিসালতের ব্যাপারে, আল্লাহ পাকের হাবিবের মুজিজার ব্যাপারে, আল্লাহ পাকের হাবিবের শানের যে কোনো ক্ষেত্রে সাবধান, তোমরা ওই ধরনের শব্দ প্রয়োগ করবা না যেটা অন্য মানুষের সাথে করো। জোরে বলেন আল্লাহু আকবার। বর্তমান প্রেক্ষাপটে আপনারা লক্ষ্য করছেন এমন কিছু আলেম যারা নিজেকে বড় শিক্ষিত দাবি করে, নিজেকে অনেক পিএইচডি করেছে এমন দাবি করে, কিন্তু আল্লাহ পাকের হাবিবের শানে এমন কতগুলি শব্দ প্রয়োগ করে, এতে বোঝা যায় এই সমাজের মধ্যে সবচাইতে জাহিল হচ্ছে তারা। কি বলেন ঠিক না? কি বলেন ঠিক না? সম্মানিত সুধী, নাম বলে আমি প্রচার করতে চাই না, আমি বলতে পারবো ঘন্টার পর ঘন্টা ওই সকল আলিমরা কেন এরকম করেন। মূলত এরা হইল আব্দুল ওয়াহাব নজদির কাশফুস সুবাহাত নামে তার লিখিত একটা কিতাব, যারা পড়েছেন এখানে উলামা ইকরাম আছেন। আব্দুল ওয়াহাব নজদি যেই শব্দ আল্লাহ পাকের হাবিবের শানে ব্যবহার করেছে, আব্দুল ওয়াহাব নজদির ওই উত্তরসূরিরা, ওই ছেলেরা, অনুচররা এই শব্দগুলি সমাজের মানুষের সামনে আল্লাহ পাকের হাবিবের শানে প্রয়োগ করছে। চিৎকার মারে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সুন্নি মুসলমান সাবধান, লিবাস দেখলেই ভুলে যাইয়েন না, ডিগ্রি দেখলেই ভুলে যাইয়েন না। একটা হইল দরবেশ আর একটা হইল দর্শেবেশ, কথা বুঝে যায়? একটা হইল দরবেশ আর একটা হইল দর্শেবেশ। পার্থক্য কি? দরবেশ হল আধ্যাত্মিক সাধক, আল্লাহু আকবার বলেন। দরবেশ মানে কি? আধ্যাত্মিক সাধক, আল্লাহর ওলি। আর দর্শেবেশ গায়ে পাঞ্জাবি আছে, ডিগ্রি আছে, মূলত আব্দুল ওয়াহাব নজদির নাতি লাগে। কি বলেন ঠিক না? কি বলেন ঠিক না? বর্তমান সময়ে আপনারা লক্ষ্য করছেন একদল মানুষরা আমাদেরকে মাজার পূজারী বলে, চিৎকার মারে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সকল নামদারি আলিমরা গোটা পৃথিবীর মানুষ দেখেছে, ওই আলিমরা মূর্তির সামনে মন্ত্র পড়ে, মূর্তির সামনে দোয়া করে, মূর্তির সামনে বক্তব্য দেয়, রোজার পূজা একই। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন নগণ্য খাদেম হিসাবে আপনাদের কাছে ইনসাফের বিচার দিব। ওই বিষয়গুলি আপনারা অবশ্যই সামনে ইনসাফ করতে হবে। কি বলেন ঠিক না? কি বলেন ঠিক না? সম্মানিত সুধী, আল্লাহ পাকের কোরআনে আরেকটি আয়াতে আমার আল্লাহ উল্লেখ করতেছেন। আমার আল্লাহ অপর আয়াতে আল্লাহ পাকের কুদরতে ইরশাদ ফরমাচ্ছেন, উল্লেখিত আয়াতের অংশ রয়ে গেল কাজাহারি বাদুকুম লিবাদ, তোমরা একে অন্যের সঙ্গে, বন্ধুর সঙ্গে, ভাইয়ের সঙ্গে, চেয়ারম্যান সাহেবের সঙ্গে, মেম্বার সাহেবের সঙ্গে যেই শব্দ প্রয়োগ করো, আমার রাসূলের শানে, আমার হাবিবের শানে এই শব্দ তোমরা প্রয়োগ করতে পারবে না। কার
কার নির্দেশ? আল্লাহর। কার নির্দেশ? জুড়ে বলেন কার? সম্মানিত সুধী, আমরা একটা শব্দ প্রয়োগ করি, জনাব চেয়ারম্যান সাহেব, জনাব মেম্বার সাহেব, জনাব সর্দার সাহেব। কথা সত্য কিনা? কি বলেন, কথা সত্য কিনা? আজকেও এক দল আব্দুল ওয়াহাব নজদির গোষ্ঠী আমার নবীজিকে জনাব রাসূলুল্লাহ বলে, চিৎকার মারে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য এলিম শিক্ষা গ্রহণ করার সাথে এলিম লাগে, অর্থাৎ এলিম যে শিক্ষা করেছেন ওই এলিম যদি আল্লাহ পাকের হাবিবের মহব্বতে না হয়, আউলিয়া একরামের সদৃষ্টি নেক দৃষ্টি ফয়েজ বরকত না থাকে, বড় আলিম হলেও সে কি হবে? বিয়াদব হবে। কি বলেন ঠিক না? কি বলেন ঠিক না? আমার আল্লাহ পরে শব্দ বলেন হে আমার ইমানদার বান্দা বান্দি, তোমরা যেইভাবে অন্য মানুষের সাথে শব্দ প্রয়োগ করো, এইভাবে যদি আমার প্রিয় হাবিবের, আমার প্রিয় রাসূলের শানে এইরকম বিয়াদবিমূলক আচরণ করো, বিয়াদবিমূলক শব্দ প্রয়োগ করো, তাহলে কি হবে? আমার আল্লাহ বলেন তোমার জীবনের সঞ্চিত যত নেক আমল আছে, তোমার জীবনের যত ভালো কাজ আছে, ওইগুলি ধ্বংস হয়ে যাবে। জুড়ে বলেন নাউযুবিল্লাহ, আরো জুড়ে নাউযুবিল্লাহ। আমার আল্লাহ তারপরে বলেন ওয়া আনতুম লা তাশউরুন। আমার আল্লাহ বলেন হে আমার বান্দা বান্দি, তোমার যে পূর্ণগুলি, তোমার যে আমলের জখিরা, তোমার যে সওয়াব, তোমার যে নেকি ধ্বংস হয়ে গেল, সেটা কোন কারণে হলো, কেউ কোন নিয়মে হলো, এটা তুমি ধারণা করতে পারবে না, অনুমান করতে পারবে না। যদি বলে আল্লাহু আকবার। সম্মানিত শুধু আয়াতে পাক কেন নাজিল হলো? আয়াতে পাকের শানে নুজুল হযরত কায়েস ইবনে সাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, যিনি কানে কম শুনতেন। কানে কি শুনতেন? বলেন না একটু, কি শুনতেন? কানে কম শুনলে আপনাদের এলাকায় কি বলে? বলেন না জুড়ে, কি বলে? কানে কম শুনে যিনি, দেখবেন তিনি কথা বলেন জুড়ে। কথা ঠিক কিনা? মনে করেন আমি যে শুনি না, কেউই শুনে না, এই জন্যে জুড়ে জুড়ে কথা বলেন। হযরত কায়েস ইবনে সাস আল্লাহ পাকের হাবিবের দরবারে যখন কথা বলতেন, ওনার কথার আওয়াজ, কথার ধ্বনি কি হয়ে যেত? বড় হয়ে যেত। আল্লাহ পাকের কাছে সেটা পছন্দ হয় নাই, আল্লাহ পাকের কাছে সেটা গ্রহণ হয় নাই। আল্লাহ পাক আয়াত নাজিল করে সাবধান করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত শুধু তৃতীয় নম্বর আয়াতে পাকে আল্লাহ ইরশাদ করেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ। আমার আল্লাহ তৃতীয় নম্বর আয়াতে বলেন ইন্না নিশ্চয়, ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যাহারাম ইয়াগুদ্দুনা আসওয়াতাকুম, আমার রাসূলের শানে, আমার রাসূলের ব্যাপারে, আমার রাসূলের দরবারে, আমার রাসূলের রিসালাতের বিষয়ে, আমার রাসূলের মুজিজার বিষয়ে, এক কথায় আমার রাসূলের শানে যারা আদব করে, নম্রভাবে, ভদ্রভাবে, সম্মানসূচক শব্দ দিয়া উপস্থাপন করে, তাদের প্রশংসা আমার আল্লাহ করতেছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই যাহারাম আমার রাসূলের দরবারে আদব রক্ষা করল, আমার রাসূলের শানের আদব রক্ষা করল, উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আমি আল্লাহ ওই সকল ঈমানদারের মন মস্তিষ্ককে, কলবকে, অন্তরকে তাকওয়ার জন্য আমি আল্লাহ নির্বাচিত করে নিয়েছি। তাহলে বোঝা গেল তাকওয়া এটা কাপড় সুপড়ের বিষয় না, তাকওয়া শুধু ডিগ্রির বিষয় না, তাকওয়া এই লম্বা পাগড়ি ইত্যাদি এগুলার বিষয় না, তাকওয়া
আল্লাহর কুরআন দ্বারা প্রমাণ। অর্থাৎ যারা আল্লাহ পাকের হাবিবের শানে আদবের সাথে কথা বলে, আল্লাহ পাকের হাবিবের শানে সাবধানতা অবলম্বন করে, আদবের সাথে সম্মানসূচক বাক্য দিয়া আল্লাহ পাকের হাবিবের শানে কথা বলে, আমার আল্লাহ বলেন তাদের অন্তরকে, তাদের কলবকে আমি আল্লাহ তাকওয়ার জন্য নির্বাচিত করে নিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তারপর আমার আল্লাহ বলতেছেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আমার আল্লাহ বলেন শুধু তাদের অন্তর, তাদের মন মস্তিষ্ককে আমি আল্লাহ তাকওয়ার জন্য নির্বাচিত করেছি। এই কথাই শেষ না, তাদের জন্য আমার আল্লাহ কি বলেন লাহুম মাগফিরা, তাদের জন্য আমি ক্ষমা ঘোষণা করেছি, মাফ করে দিয়েছি, তাদের যাবতীয় অপরাধ আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর বলেন ওয়াজরুন আযীম, এবং আমি আল্লাহর কাছে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। সম্মানিত সুধী, তৃতীয় নম্বর আয়াতে পাক কেন নাজিল হলো? আয়াতে পাকের শানে নজুলে উল্লেখ রয়েছে, দ্বিতীয় আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামের মধ্যে বিশেষ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের হাবিবের সামনে যখন কথা বলতেন, এত আস্তে কথা বলতেন, আল্লাহ পাকের হাবিব একবার, দুইবার, তিনবারও জিজ্ঞাসা করছেন, ও উমর, ও আবু বকর, কি বলেছো? চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের আদব, আমার আল্লাহ তাদের আদব, তাদের আখলাক দেখেন আমার আল্লাহ তাদের প্রশংসা করে। আমার আল্লাহ কি ঘোষণা দিলেন? তাদের জন্য ক্ষমা, তাদের জন্য মহা পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এইভাবে আল্লাহ পাকের কোরআনে আমার আল্লাহ বহু আয়াতে পাকে আল্লাহ পাকের হাবিবের শানের ক্ষেত্রে আমার আল্লাহ ওয়াজ করেছেন। আজকের এই দিনে বর্তমান সময়ে কিছু মানুষের আলোচনা শুনলে, এই নামদারি আলেমদের ব্যবহার শুনলে আমাদের মনে হয় এরা কি আসলে লেখাপড়া করছে না বেদ ধরছে? কি বলেন আপনারা? আসলে আলেম না, আলেমের বেদ ধরছে। দেখেন, একটা আলেমে বলে কাউ বয়, জোরে বলেন নাউযুবিল্লাহ। এই কথাটাই বললে আমার কাছে খুব দুঃখ লাগে, আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি। কাউ মানে গরু, বয় মানে রাখাল, মানে গরু রাখাল। জোরে বলেন নাউযুবিল্লাহ। মানে উচ্চ শিক্ষিত নিজেকে দাবি করে। এরা মূলত আব্দুল ওয়াহাব নজদির ছেলা, ইহুদি, নাসারা, খ্রিস্টানদের ছেলা। কি বলেন ঠিক কি না? এদের কাছ থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ছেলে সন্তান, আমাদের নাতি নাতনিকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শের উপর প্রতিষ্ঠিত রাখার জন্য আমাদের সুন্নিয়া মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায় আমাদের শিক্ষার্থীদেরকে ভর্তি করতে হবে। কি বলেন ঠিক কি না? কি বলেন ঠিক কি না? আমাদের এই দরবারের যিনি পিসাব, তিনি একদিকে দরবারের পীর, মাদ্রাসার টিচার আর মাঠের বীর। কি বলেন ঠিক কি না? কি বলেন ঠিক কি না? তিনি মাদ্রাসা করেছেন, জামিয়া মদিনিয়া, আরো অনেক মাদ্রাসা করেছেন। এই মাদ্রাসার অবস্থা আমি নিজে পর্যবেক্ষণ করি, মধ্যে মধ্যে দেখি। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধরে রাখার জন্য অবশ্যই আমাদের সন্তান, আমাদের ছেলে মেয়ে, আমাদের নাতি নাতনিকে সুন্নিয়া মাদ্রাসায়, হুজুরের মাদ্রাসায় ভর্তি করতে হবে কিনা? কি বলেন, করতে হবে কিনা? কে কে রাজি আছেন? একটু আতঙ্ক দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কসুয়া দরবার শরীফ, পবিত্র উরুস মাহফিল,
পীরে তরিকুল আল্লামা মুস্তাফা আহমদ ওয়াইসি সাহেব। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা। যাই হোক, সম্মানিত শ্রোতা, আমি যে হাদিসে পাকের অংশ তিলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক তার হাবিবকে অন্যান্য নবী রাসূলের চাইতে অসংখ্য বিষয়ে পার্থক্য করেছেন, অনেক অনেক বেশি কি দিয়েছেন, শান শৌকত দিয়েছেন, মুজিজা দিয়েছেন, সম্মান দিয়েছেন। কি বলেন ঠিক না? উল্লিখিত হাদিস শরীফে আমার নবীজি বলেন, খাসসাতান ৬টি বিষয়ে আমাকে বিশেষ মুজিজা দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের হাবিব বলেন, ১ নম্বর, আমাকে আমার আল্লাহ আউয়াল থেকে আখের পর্যন্ত, শিমাল থেকে জনক পর্যন্ত যত এলিমের প্রয়োজন, সেই এলিম আমার আল্লাহ আমাকে দান করেছেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, আমার নবীজি বলেন, হে আমার উম্মতেরা, আমাকে আমার আল্লাহ নসিবতুর রূপ, আমাকে তার রূপ দান করেছেন, চেহারা না, রূপ না, রূপ। রূপ মানে একটা বিশেষ বৈশিষ্ট্য আমাকে আমার আল্লাহ দান করেছেন। অর্থাৎ বেঈমান কাফেররা আমি নবীর কাছে না তুলে থেকে আমি নবী সম্পর্কে বিভিন্ন সমালোচনা করেছে, কিন্তু আমার কাছে আসার সাথে সাথে কাঁদতে কাঁদতে আর দাঁড়াইয়া থাকতে পারে না। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, তৃতীয় নম্বর, আমাকে আমার আল্লাহ গনিমতের মাল আমার জন্য আমার আল্লাহ হালাল করে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি নবী এই দুনিয়াতে আসার সাথে সাথে আমার আল্লাহ গোটা পৃথিবীটাকে মসজিদ বানাইয়া দিয়েছেন। আমার উম্মতরা যদি মাঠে কাজ করে নামাজে রক্ত হয়ে যায়, মসজিদ অনেক দূরে, শরীরে কাদা, শরীরে ভিজা, মসজিদে যাইতে পারে না, ওই মুহূর্তে যদি জমির আইলের মধ্যে দাঁড়াইয়া নামাজ আদায় করে আমার আল্লাহ করবেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে ঈসা ইসলাম পর্যন্ত তামাম নবী রাসূলের উম্মতরা নির্দিষ্ট জায়গায় নামাজ পড়তে হয়েছে। আর আমাদের নবীজি আগমনের সাথে সাথে গোটা পৃথিবীটা আমার আল্লাহ মসজিদ করে দিয়েছেন। দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমি আর কথা সামনে বাড়াতে চাই না, বহু ওলামায়ে কেরাম, একটি কথা বলতে চাই। সামনে নির্বাচন আসতেছে, আপনারা কিছু বলেন না, ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? ভোট এটা একটা আমানত। যদি শত্রুর রে, ডাকাত রে, ঘুষখোর রে, দালাল রে এই ভোট দেন, আল্লাহর পথে একদিন একটা কদম সামনে যেতে পারবেন না জবাব না দিয়ে। কি বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আশা করতেছি আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের হবিগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হিসাবে আমি ধারণা করতেছি, আমি আশা করি আমাদের হবিগঞ্জ এলাকায় স্বাস্থ্যগঞ্জে ৩ নম্বর আসনে আমাদের পীর তরিকত মৌলানা মুস্তাক সাহেব, আশা করি তিনি সুযোগ পাবেন। উনি যদি সুযোগ পায়, আপনারা কারা কারা কাজ করবেন একটু হাত বান্ধব দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, মোমবাতির আলো, মোমবাতির আলো, মোমবাতির আলো। সম্মানিত শরীর, আমি কথা লম্বা করব না। আমি আশা করি উনি সুযোগ পাবেন। উনি না পালে আমরা সাধ্যমতো কাজ করতে রাজি আছে কিনা? এবার আছে কিনা? আমাদের ভোট কোন খারিজি, কোন ইসলাম বিদ্বেষী, রাসূল বিদ্বেষী, আউলিয়া ইকরাম বিদ্বেষী এদেরকে দেওয়া যাবে না, না, না। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে, মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী জারে জার, মাফ কইরা দাও মাবুদ আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। যারা এই দেশটি ঘুরে করতেছে আমরা বসে পড়ি, মহব্বতে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, পেছন থেকে সামনে আসি, কষ্ট করে সামনে আসি। ওয়া আলা আলিহি मौलाना तेरे नस्ले पाक में है, बचा बचा नूर का तू है आईने नूर तेरा, सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलिहि। दोनों मेरा बीवी दोनों तुम्हारे जीवन, আপনার কোলে তশরীফ আনলেন দো জাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সবাই দরুদ পড়ছেন নি? সবাই হাত উঠিয়ে বলে দরুদ পড়ছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমানের নিচে জমিনের উপরে একটা মাত্র ইবাদত, যেটার নাম হচ্ছে দুরূদ। আর এটার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন, পৃথিবীর কোন ইবাদত কবুল হবে কি হবে না সেটার কোনো গ্যারান্টি নাই। যদি কেউ সরকারে দো আলম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে এবং দুরূদ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই সেটা কবুল করেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। একটু আগে আমাদের সম্মানিত ওয়াইজিন তিনি ওয়াজ করেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমরা যখন মক্কা মদিনায় যাই, বিশেষ করে সরকার দো আলম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে যাই, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে জিয়ারত করি ওইখানে উপরে লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তোমরা যারা রাসূলের জিয়ারত করছো, ওইখানে আমরা রাসূল পাকের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, তোমরা যারা এদিক দিয়ে হেঁটে যাচ্ছ, তোমাদের আওয়াজকে রাসূলের আওয়াজের উপরে উঁচু করো না। এটার শানে নজুল কি? এটার শানে নজুল হচ্ছে ইসলামের সবচেয়ে বড় খলিফা, রাসূলের সবচেয়ে প্রিয় সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কথাবার্তা হচ্ছিল। সেটা রাসূল পাকের সামনে যখন তারা একে অপরের সাথে কথাবার্তা বলছিলেন, তখন তাদের আওয়াজ সরকার দো আলমের উপরে চলে গিয়েছিল।
সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, আনতাহবাতা আমালুকুম ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা আমার রাসূলের যত বড় সাহাবী হও না কেন, যদি আমার রাসূলের আওয়াজের উপরে তোমাদের আওয়াজ চলে যায়, তাহলে তোমরা যত ইবাদতই করো না কেন, সেটা তোমরা বোঝার আগে কেউ পাবে না, তোমাদের আমল আখলাক যা কিছু আছে সবকিছু বরবাদ হয়ে যাবে। তো আজকালকে আমাদের সমাজে মোল্লা মৌলবী বের হয়েছে, লম্বা পিএইচডি ধারী হয়েছে, তারা এখন রাসূলের পাকের বিবির ব্যাপারে কথা বলতে সাবধানে বলে না। রাসূলের পাকের শানে আউযুব বয়ান করার সময় নিজেদের যে ভাষা, নিজেদের যে দৃষ্টিভঙ্গি, সেভাবেই রাসূলের পাককে তারা উপস্থাপন করার চেষ্টা করে। কিন্তু আল্লাহ পাক বলছেন, না না, তোমরা সাধারণ মানুষ যারা একে অপরের সাথে যেভাবে চলাফেরা কথাবার্তা বলো, ঠিক সেভাবে আমার মওলা আমার মাহবুবের সাথে কথা বলা যাবে না। আমার মাহবুবের সাথে আদব রেখে কথা বলতে হবে। আজকের এই দরবার কচুয়া দরবার, আদবের দরবার। এখান থেকে আদব শিক্ষা করা হয়, এখান থেকে আদবের দরস দেওয়া হয়, এবং এই আদবের মাধ্যমে সরকার দো আলম হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হাসিল করে আল্লাহ পাকের প্রিয় হওয়ার পাথর এখানে পাওয়া যায়। আপনারা যারা এখনো বিভিন্ন দিকে ঘোরাফেরা করছেন, ঘোরাফেরা না করে প্যান্ডেলে উপস্থিত হন, এই পর্যায়ে নুরানি ইরফানি তাকরীর নিয়ে আসবেন হযরতুল আল্লামা মাওলানা মুঈনুদ্দিন আশরাফী সাহেব। হযরতুল আল্লামা মাওলানা মুঈনুদ্দিন আশরাফী সাহেব হুজুরকে হুজুরের নুরানি ইরফানি বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। একটা মোবাইল পাওয়া গেছে আমাদের বাগদাদি কাফেলার সদস্য মাসুমের কাছে, সেটা আছে, আপনারা উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين وعلى وأصحابه وأزواجه وذريته وأهل بيته وشهداء محبته وأولياء أمته وعلماء أهل السنة أجمعين. قال الله تعالى عز وجل في القرآن العظيم وفي الفرقان الحميد الشريف: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى إلى آخر الآية. في لسان حبيبه ومحبوبه تعظيما وتكريما. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى محمد وعلى سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محترم المقام واجب الاحترام ঐতিহ্যবাহী কচুয়া দরবার শরীফের পীরে তরিকত रहनुमाए शरीयत হযরতুল হাজ আল্লামা আব্দুল মতিন আল কাদরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আজকের এই বৎসরিক পবিত্র উরুস শরীফের সম্মানিত সদর জলসা এবং প্রধান অতিথি বিশেষ অতিথি বিভিন্ন উলামায়ে কেরাম এই দরবারের সাহেব সজ্জাদা হযরতুল হাজ আল্লামা মুফতি মুস্তাক আহমদ আল কাদরি সাহেব এবং জামিয়া মদিনা মাদ্রাসা সম্মানিত সুপার হযরতুল হাজ আল্লামা মাওলানা মনসুর আহমদ কাদরি সাহেব সহ দিগর উলামায়ে কেরাম অত্র দরবারের সকল আরাকিন হযরত বিভিন্ন এলাকা থেকে আগত এই দরবারের সকল মুরিদিন মুহিব্বিন আশিকিন জাকিরিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকর আদায় করি যে আল্লাহ পাক আপনি আমাকে আজকে এমন এক পবিত্রতম মাহফিলে আসার তৌফিক দান করেছেন। তরিকতের বিভিন্ন কিতাবাদির মধ্যে থেকে অন্যতম বড় একটা কিতাব, যেই কিতাবের নাম হচ্ছে নুফহাতুল উনস, আল্লামা আব্দুর রহমান নুরউদ্দিন জামি রহমাতুল্লাহি আলাইহি এই কিতাবটি লিখেছেন। এই কিতাবের মুকদ্দমার ভিতরে উনি উল্লেখ করেন যেই জায়গার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা হয়, আউলিয়ায়ে কেরামের নসিবত আলোচনা হয়, এই মজলিসকে ইলমে সুলুকের পরিভাষায়, ইলমে তরিকতের পরিভাষায় এই মজলিসকে বলা হয় জলিসুর রহমান ওয়া রহমানি মাহফিল। সুবহানাল্লাহ। এবং এই মজলিসে উপস্থিত হলেন, এই মজলিসের প্যান্ডেলের মধ্যে বসলেন, কি পরিমাণ ফায়দা হয় এই ব্যাপারে তিনি লিখতেছেন। এই মজলিসের মধ্যে যদি কোন একজন পাপিষ্ঠ ব্যক্তি, কোন একজন গুনাহগার ব্যক্তি যদি উপস্থিত হয়, সাথে সাথেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন রহমতের ফেরেশতা সৃষ্টি করেন। এই রহমতের ফেরেশতা এই মজলিসে যে পাপিষ্ঠ ব্যক্তি রয়েছে তার যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ এই ফেরেশতা মাহফিল থেকে অনেক দূরে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লামা আব্দুর রহমান জানি বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই মজলিসের মধ্যে এই লোকটা যদি তার জীবনের সমস্ত গুণগতের উপর শর্মিন্দা হইয়া, অনুতপ্ত হইয়া যদি চোখ থেকে একটা ফোঁটা পানি ছেড়ে দিতে পারে, তার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে এমন হতে পারে আমার আল্লাহ তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরপরে তিনি লিখতেছেন, এই জাতি মাহফিলের মধ্যে তোমরা বেশি বেশি হাজিরা দিও, কারণ এই মজলিস সম্পর্কে এমন কথা রয়েছে, এই মজলিসের মধ্যে আল্লাহর যে ওলির নাম উচ্চারণ করা হয়, আল্লাহর যে প্রিয় আউলিয়া কেরামের নাম উচ্চারণ করা হয়, সেই আউলিয়া কেরামের নাম চাইব
মাত্র আপনি উচ্চারণ করা হবে, সাথে সাথেই সেই আল্লাহর ওলির রূহ মুবারক এই মজলিসের মধ্যে উপস্থিত হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। দারুল দেওবন্দের অন্যতম মুরব্বী মাওলানা হুসাইন আহমদ মাদানী সাহেব, উনার লিখিত বিশ্ববিখ্যাত কিতাব আশ-শিহাবুস সাকিব শরীফের ভিতরে তিনি উল্লেখ করতেছেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর একজন প্রিয় ওলির যদি এক নজর আপনার উপর লেগে যায়, এমন হতে এই মজলিস থেকে আপনাকে আমার আল্লাহ ওলি বানিয়ে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিবেন। জোরে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার সময় একেবারে সংকীর্ণ, তো আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেই আয়াতে কারিমা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদে পাক আহলে বায়ত সম্পর্কে বলা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, হে আমার হাবিব আপনার উম্মতদেরকে বলে দেন, এই তাওহীদ এবং রিসালাত আমি দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যত কষ্ট করেছি, এই কষ্টের বিনিময়ে উম্মত তোমাদের কাছে আমি কোনো ইনাম চাই না, কোনো ধরনের বিনিময় চাই না, কোনো বদলা চাই না। উম্মত একটা জিনিস তোমাদের কাছে চাই, সেই জিনিসটা হচ্ছে আমার আহলে বায়তের মহব্বত। সুবহানাল্লাহ। কার মহব্বত? আহলে বায়তের মহব্বত। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত শব্দটা উল্লেখ না করে এই জায়গার মধ্যে মাওয়াদ্দাত শব্দটা এনেছেন। এর ব্যাখ্যা করতে গিয়ে মুফতি আল-আযম মুফতি সাকালাইন আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাইমি বাদাইনি গুজরাতি রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীরের ভিতরে এই আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেন, ও দুনিয়ার মানুষ শোনো, এখানে আল্লাহ পাক মহব্বত না বলে মহব্বত বলেছেন, তার কারণ হচ্ছে দুনিয়ার মধ্যে যদি একজন মানুষ আরেকজনকে ভালোবাসে, মহব্বত করে, যে কোনো কারণবশত তার মহব্বত ধ্বংস হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, তবে কেউ নষ্ট হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মহব্বত সম্পর্কে মহব্বত শব্দটা এই জন্য এখানে এনেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর হাবিবের আওলাদে পাকের মহব্বত থেকে কিছুক্ষণের জন্য যদি সে যদি বের হয়ে যায়, তাহলে তার ঈমান আর থাকে না, সে একটা বেঈমান হয়ে যায়। মাওলানা আসসালামু আলাইকুম সাহেব উনার লিখিত তাফসীরে বয়ান করেন এভাবে বলেছিলেন, মাওলানা তানভী সাহেব দারুল দেওবন্দের তথা কওমীকরণের হাকিমুল উম্মত আসসালামু তানভী সাহেব ওনার তাফসীরে বয়ানুল কোরআনের ভিতরে এই আয়াতের মাতাহাতের ভিতরে তিনি উল্লেখ করেছেন, যদি একটা ঈমানদার মুসলমান আহলে বায়তের ভাই, নবীর পরিবার পরিজন, আহলে বায়ত থেকে তার মহব্বতের নজর যদি সরাইয়া নেয়, তাহলে তার ঈমানটা তার মধ্যে থাকে না, তার ঈমানটা সোজাসুজি মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর হাবিবের দরবারে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন চলে যায়? তার ইল্লাত বয়ান করতে গিয়ে তার বিষয় লিখতেছেন, দুনিয়ার মানুষ শোনো, তার কারণ হচ্ছে যখন তার অন্তরের মধ্যে থেকে নবীর পরিবার আহলে বায়তের মহব্বত থেকে লোকটা যখন বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তার অন্তরটা, তার কল্পটা এমন হয়ে যায়, অন্ধকার কবর যেমন অন্ধকার ঠিক তদ্রুপভাবে এই লোকটার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অন্ধকার হয়ে যায়, ঈমানের নূর তার মধ্যে থাকতে পারে না, ঈমান
আমানটা সোজাসুজি দারুল আমান শান্তির নগরী মদিনাতুল মুনাওয়ারায় হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইমান কোথায় যায়? মদিনায় তাইয়্যিবায় হাজিরা দেয়। হাজিরা দিয়ে গিয়ে আল্লাহ হাবিবের দরবারে কি বলে? আলা হযরত আজিমুল বারাকাত ইমাম ইসকুল মুহাম্মদ আয়াতুন মিন আয়াতিল্লাহ মুজিয়াতুন মিন মুজিয়াতিন নবী। ইমাম আহমদ রাজা মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার নাতিয়া কালাম হাদায়ায়ে বখশিশ শরীফের ভিতরে উনি উল্লেখ করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সৈরে মদীনা मंजूर है अब यहाँ की जिंदगी, अब यहाँ की जिंदगी हमको आजाब गुर है। या রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার প্রত্যেক মুহূর্তে আমি ছিলাম যেই লোকটা এই মুহূর্তে আপনার আহলে বায়াত আপনার খেলাফত তাদের মহব্বত থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার কবরে থাকা যেমন কষ্টকর, তার ভিতরে আমি অবস্থান করা কষ্টকর। ইয়া রাসূলুল্লাহ, তাই দয়া করে এই দারুল আমান, এই শান্তির নগরী মদিনাতুল মুনাওয়ারায় আমাকে একটু জায়গা দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা আমার জান, মদিনা আমার জান, মদিনাতে থাকে আমার জান। বলেন না, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে থাকে আমার। তোমার প্রতিটি ধুলি কণা আমার কাছে দামি গহনা। তোমার প্রতিটি ধুলি কণা আমার কাছে দামি গহনা। বেহেশতি উদ্যান জান্নাতের বাগান, বেহেশতি উদ্যান জান্নাতের বাগান, রিয়াজ জান্নাহ আমার নবীজির বয়ান, রিয়াজ জান্নাহ আমার নবীজির বয়ান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার রওজা এবং আমার মিম্বরের মধ্যবর্তী এই মেরুন কালারের এই কার্পেট যেই জায়গার মধ্যে রয়েছে, এই জায়গাটা হচ্ছে বেহেশতের মধ্যে থেকে একটা বেহেশত। সুবহানাল্লাহ। মুস্তাদরাক লিল হাকিমের ভিতরে উল্লেখ করা হয়েছে, এই জায়গার মধ্যে যদি কোন একজন ইমানদার ব্যক্তি যদি 2 রাকাত নামাজ আদায় করতে পারে, তাহলে এই লোকের ফাযাইল সম্পর্কে আমার দয়াল নবী ঘোষণা দেন, হে উম্মত, যে ব্যক্তি এই রিয়াজুল জান্নাহর মধ্যে 2 রাকাত নামাজ আদায় করতে পারবে, ময়দানে মাহশর যেদিন কায়েম হবে, সেই দিন আমি আমার নবুয়তের হাতে ধরে তাকে জান্নাতের মধ্যে পৌঁছাইয়ে দেব। সম্মানিত আলেম, এবার আসুন এই আয়াতের মধ্যে যখন নাযিল হলো, তখন সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত মধ্যে আমরা আন্দাজ করতে পারলাম যে আপনার আহলে বায়াতকে মহব্বত করা আমাদের জন্য অবশ্য কর্তব্য। মুফাসসিরিনে কেরামদের মধ্যে দেখেন কোন পক্ষে 64 জন বিশ্ববিখ্যাত কোরআনের মুফাসসির, ওনারা তাদের তাফসীর গ্রন্থের ভিতরে এই আয়াতের মাথাতে বলেছেন যে এই আয়াতের মাধ্যমে আহলে বায়াতের মহব্বত করা উম্মতে মুহাম্মাদীর জন্য
ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। যদিও অনেকে বলেছেন ওয়াজিব, কিন্তু জমহুরের মত হচ্ছে আহলে বাইতে আতহার, নবীর পরিবার পরিজন সবাইকে উম্মত মুহাম্মাদের জন্য সম্মান করা, ইজ্জত করা, ইহতিরাম করা উম্মতের জন্য ফরজ আইন করা হয়েছে। সুবহানাল্লাহ। ফুকাহায়ে কেরামদের মধ্যে অন্যতম ফকিহ, অন্যতম কিতাব আল্লামা আলাউদ্দিন হাসকাবী রাহমাতুল্লাহ আলাইহি ওনার রদ্দুল মুখতারের ভিতরে উল্লেখ করেছেন, যদি আহলে বাইতে আতহারকে কেউ যদি ইনকার করে, কেউ যদি বেইজ্জত করে, যদি ইসলামী জমহুরিয়ত কায়েম থাকে, যদি ইসলামিক স্টেট যদি কায়েম থাকে, তাহলে কাজী ম্যাজিস্ট্রেটের উপর ওয়াজিব হয়ে যাবে এই লোকের পিঠের মধ্যে 160টা বেত্রাঘাত করতে হবে। কয়টা? 160টা বেত্রাঘাত করতে হবে কাজীর উপর, বিচারকের উপর ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই আয়াত নাযিলের সাথে সাথে সাহাবায়ে কেরামের মধ্য থেকে বেশ কয়েকজন সাহাবী আল্লাহর হাবিবকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াতের মাধ্যমে বোঝা যায় আপনার উম্মতের জন্য যাদেরকে মহব্বত করে ফরজ আইন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? এই কথার উত্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, ইয়া আমার সাহাবীরা, তারা হচ্ছে আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান আর আমার হুসাইন এবং তাদের বংশধর সবাই। যদি বলেন সুবহানাল্লাহ। তাদেরকে মহব্বত করা ফরজে আইন। সম্মানিত হাজিরিন, এদের সম্পর্কে, এদের মহব্বত সম্পর্কে, এদের মাতাহাত, এদের ইজ্জত সম্পর্কে দারুল উলুম দেওবন্দের হাকিমুল উম্মত দেওবন্দি ঘরানার উলামা ফুজালা, যাকে হাকিমুল উম্মত বলে বিশ্বাস করেন, মান্য করে থাকেন, মাওলানা আশরাফ আলী থানভী সাহেব, ওনার একটা কিতাব রয়েছে, অনেক কিতাব আছে, এর মধ্যে একটা কিতাবের নাম হচ্ছে শাহাদাতুল আকওয়াম বিসিদ্দিকিল ইসলাম। সুবহানাল্লাহ। একটা কথা আছে না, যেখানে দেখিবে ছাই কুরাইয়া দেখো ঠাই, পাইলে পাইতে পারো অমূল্যের ধন। ঠিক না বেটি? এদের থেকে তো অনেক কিছু পাওয়ার আশা আছে কিনা? এই শাহাদাতুল আকওয়ামের ভিতরে থানভী সাহেব এমন একটা কথা তুলে ধরেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি আবার অনেক কিতাবের রেফারেন্স দিয়েছেন, যেমন নূরুল আবসার ফি মানাকিবে আহলে বাইতিন নবীল মুহতারাম। সুবহানাল্লাহ বলেন। আর একটা কিতাবের নাম দিয়েছেন মারাজাল বাহরাইন আলা মানাকিবে ইমাম হুসাইন। সুবহানাল্লাহ। দুইটা কিতাবের রেফারেন্সের কথা বলে দিলাম আপনাদের। এই কিতাবের ভিতরে থানভী সাহেব লিখতেছেন, হিজরতের পর, কোন সময়? হিজরতের পর নবীজির রওজার পাশে সুফাখানা আছে না হুজুর, একটু সুফাখানা, এটা এমন একটা জায়গা সাহাবায়ে কেরামদের মধ্যে যাদের কোনো বাড়ি ছিল না, ঘর ছিল না, গরিব মানুষ, নবীর পরিবারের উনুনে যখন আগুন জ্বলে তখন নবীর পরিবার থেকে যে খাবার পরিবেশন করা হয় তাই খাইতেন। এছাড়া সবসময় এই জায়গার মধ্যে তারা অবস্থান করতেন। এই জায়গাটা বলা হয় সুফাখানা। এখান থেকেই সুফিয়তের দ্বারা অব্যাহত দ্বারা কিয়ামত পর্যন্ত চলবে। বলেন সুবহানাল্লাহ। না পেট পুরা হইয়া শুধুমাত্র পেট মোটা করলে সুফি হবে না। সুফিয়ায়ে কেরামের জীবন দেখেন, তারা একটা রুটি নিতেন, এক রুটি নিয়ে 1 মাস পর্যন্ত পার করে দিতেন, খাবারের দিকে তো লক্ষ্য ছিল না। সম্মানিত হাজির, এখন পর্যন্ত আহলে বাইতের অন্যতম সদস্য সৈয়দ মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহের আওলাদে পাক যারা এখানে আসেন, বিশেষ করে হযরত আমান শামিয়া কাদরি মাদ্দাজিল্লাহু আলী, ওনার দিকে চেয়ে দেখেন, উনি মোটা বেচি করেন। ওনাদেরকে জিজ্ঞাসা করতে পারেন ওনাদের খাবারের ম্যানুয়ালটা কি হতে পারে, আমরা যেভাবে খাই এভাবে খান নাকি? কিন্তু উনি তো শুকনা থাকনা মানুষ, বোঝা যায় যথেষ্ট পরিমাণ সংযম আছে। ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, এবার আসেন এই সুফাখানা যে জায়গার মধ্যে রয়েছে, এই
ওইখানে জিবরিল আমিন আল্লাহর হাবিবের সামনে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে কেউ কোনদিন চাইয়া কোনদিন খালি ফিরত যায় নাই, এমন কোন রেকর্ড নাই। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনার দরবারে দুইটা হাত পাতলাম, হুজুর দয়া করে আমাকে আপনার দরবার থেকে খালি ফিরত দিয়েন না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে আসেন আল্লাহর হাবিব তাবাসসুম মুস্কি হাসলেন, হেসে বললেন, জিবরাইল কি চাও চাইতে পারো, যাহাই চাইবে রে জিবরাইল আমি তোমার চাহত পূরণ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহ محمد نبی شفیع আশিকানের প্রেমবা গানে নবী আপনি ফুল গো, আশিকানের প্রেমবা গানে নবী আপনি ফুল গো, হরে সেই ফুল তুলে গীতিব মালা পড়ব মুদের গলে গো। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবী শফিঈ। সম্মানিত হাজিরিন, এবার আসেন হযরত জিবরিল আমিন আল্লাহর হাবিবকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আল্লাহকে দেখেছেন, ঠিক না? ঠিক। আমাদের নবী ছাড়া অন্য কেউ আল্লাহকে দেখেন আছে নাকি? রেকর্ড আছে? আমাদের নবী ছাড়া অন্য কেউ আল্লাহকে দেখেন নাই। সকল নবী রাসূল আসমান পর্যন্ত উত্তীর্ণ হয়েছেন, আর আমার দয়াল নবীকেই আমার আল্লাহ আরশে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত আজিমুল বারাকাত বলেন, আসমান पर सब नबी रह गई, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी, सबसे औला आला हमारा नबी, सबसे बाला आला हमारा। সম্মানিত হাজিরিন, এবার আসেন হযরত জিবরিল আমিন আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আরশে আজিমে সমাসীন হয়ে আল্লাহকে দেখেছেন, আমি তো কোনোদিন দেখি নাই। আপনার দরবারে আমার বিশেষ আরজ, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আল্লাহ দেখার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। কি দেখার ব্যবস্থা? আল্লাহ দেখার ব্যবস্থা করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওনার সির মুবারকের মধ্যে কালো রঙের কালো পাগড়ি মুবারক ছিল। কি ছিল? কালো রঙের। শেষ করে দিয়ে কথাটা না? আলহামদুলিল্লাহ, আমাদের হবিগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল কর্মকর্তা বৃন্দ মজলিসে হাজির হয়েছেন। বলে আলহামদুলিল্লাহ, যে বলে আলহামদুলিল্লাহ। আমি যে কথাটা উঠেছিলাম কথাটা শেষ করে দিচ্ছি। সম্মানিত হাজির, তানভী সাহেব লিখতেছেন জিবরিল যখন বলল, হুজুর আমি আল্লাহকে দেখতে চাই, তখন তানভী সাহেব লেখেন যে জিবরিল আলাইহিস সালামে আল্লাহর হাবিবের সির মুবারক তখন কালো রঙের রেখা পাগড়ি মুবারক পরিহিত ছিল। জিবরিল আলাইহিস সালামের মাথার মধ্যে সেই পাগড়ি মুবারক পরাই দিলেন। সুবহানাল্লাহ। এবং বললেন, জিবরাইল যাও, তোমার জন্য কোন ধরনের কোন স্টেশন নাই, ডাইরেক্ট আরশে আজিম পর্যন্ত চলে যাও। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম বলেন,
প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এইভাবে 70,000 হেজাব পাড়ি দিয়ে আরশে আজিমের মধ্যে চলে গেলাম। তা আমাদেরকে ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নাই। এটা দেওবন্দ দারুল উলুম দেওবন্দের কিতাব, ঠিক না ঠিক? তার নবী সাহেব বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে দেখেন আরশে আজিমের মধ্যে, গিয়ে দেখেন এই যে মদিনাতুল মুনাওয়ারায় সুফা খানার মধ্যে যে আহলে বাইতের 5 জন ছিলেন, আরশে আজিমের মধ্যে গিয়ে সেই 5 জনকে দেখতে পাইলেন। সুবহানাল্লাহ। কি দেখলেন? পাক পাঞ্জাতন দেখতে পাইলেন, আহলে বাইতকে দেখতে পাইলেন। আবার সেখান থেকে চলে, খুব সংক্ষেপে কথা ছেড়ে দিচ্ছি। এরপরে তা নবী সাহেব বলেন, যদি আল্লাহকে পাইতে চাও আহলে বাইতের ওসিলা ছাড়া আল্লাহ পাওয়ার কোনো উপায় নাই। সম্মানিত হাজিরিন, ছোট একটা কথা বলে যায়, এখন সামনে যে নির্বাচন আসছে কিনা? আসছে। আমাদেরকে এই নির্বাচনে কিন্তু ইমানি পরীক্ষা দিতে হবে, ঠিক না ঠিক? ইমানি পরীক্ষা দিতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের একমাত্র রাজনৈতিক পরিমণ্ডল হচ্ছে ইসলামী ফ্রন্ট, ঠিক না ঠিক? আমাদের হবিগঞ্জ লাখাই থেকে আমরা আশা করি এই দরবারের সাহেব সজ্জাদা আল্লামা মুস্তাক আহমদ কাদেরী আল ওয়াইসি সেই জায়গার জন্য মোমবাতি প্রতীকে উনি সুযোগ পাইতে যাচ্ছেন। আমরা খুশি না বেজার? সব হাত তুলে দিয়ে বলতে হবে, খুশি না বেজার? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মোমবাতির আলো, মোমবাতির আলো, ইসলামী ফ্রন্টের আলো। আলহামদুলিল্লাহ, আমরা ওনাকে দেখতে চাই কিনা? এখানে হবিগঞ্জের মানুষ অনেকেই আছেন, ঠিক না ঠিক? আমাদের এই কসবা দরবারের একটা উর্বর ভূমি হচ্ছে হবিগঞ্জ, ঠিক না ঠিক? হবিগঞ্জ কিনা? হবিগঞ্জের যারা আছে একটু হাত তোলা দেন আপনারা মোমবাতি দিয়ে আজকে পীরের দরবারে যেভাবে উনি হাতের মধ্যে হাত দিয়ে যেভাবে অঙ্গীকার নিয়েছিলেন, পিছন হাত দিয়ে অঙ্গীকার নেই কিনা? এইভাবে উনার দরবার থেকে আপনাদেরকে বলতে চাই, মোমবাতি নিয়ে যখন দাঁড়াবেন তখন আপনারা মোমবাতি মানে এই তরিকতের মধ্যে আপনারা ডুব দিবেন এবং নিজের ঈমান রক্ষা করার জন্য এটাই যথেষ্ট হবে। হবিগঞ্জের মানুষ, আপনারা মোমবাতি দেখতে চান কিনা? চান না? মোমবাতিতে ভোট দিবেন কিনা? আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। মোমবাতির আলোতে যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আলোতে যেন আমাদের হবিগঞ্জ যেন উজ্জ্বল হয়, সেই প্রত্যাশা নিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি রেখে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, আমরা ঘোরাফেরা না করে প্যান্ডেলে চলে আসি। এই পর্যায়ে আমাদের সামনে নিয়ে আসছেন বামই জামে মসজিদের সম্মানিত প্রতীক হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান পারভী সাহেব। ওনাকে সংক্ষিপ্তভাবে বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على محمد وعلى آل سيدنا
محمد وعلى آل سيدنا مولانا محمد ولي أمر বাগানে নদী বলি ফুল সে ফুল তুলে মালা দিতে পরব আমরা আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন নাসিরনগর উপজেলা ঐতিহ্যবাহী সুপরিচিত একটি পরিবেশ, সেটি হচ্ছে কচুয়া। এই কচুয়ার জন্য শুয়ে আছেন গৌসে পাক গৌসে জিলানী আওলাদ শাহ মিরাজ শতাফি রহমতুল্লাহ আলাইহি, জুড়ে সুরে বলি মারহাবা। এই জমিন এই ভূমি উর্বর হয়ে আছে, অনেক জিন্দা আল্লাহর ওলিরা, কথা বলেন ঠিক কিনা? তাদের মধ্যে অন্যতম একজন হলেন জিয়ার শুনে আজকের এই উরুস মাহফিল পীরে কামিল মুকাম্মিল আলহাজ মাওলানা আব্দুল মতিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি, ওনার 21তম উরুস মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, সেই জন্য শুকরিয়া কামলি আলহামদুলিল্লাহ। সার্বিক যিনি তত্ত্বাবধানে আছেন এরফানিয়া কচুয়া দরবার শরীফের গদিশীল পীর সাহেব, যিনি রাজপথের বীর, খানকার পীর, হাজারো হাজারো রোগীদের যিনি চিকিৎসক, মারহাবা বলেন। উনি হচ্ছেন আশিকে রাসূল, আশিকে আউলিয়া হযরত আল্লামা পীর মুফতি মুস্তাক আহমদ ওয়াইসি আল কাদরি মাদ্দাহুল আলী ওয়া বারাকা ফি হায়াতিহি, সকলে বলে আল্লাহুম্মা আমিন। অবস্থিত আছেন দেশবরুল উলামায়ে কেরাম, বিশেষ করে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর মান্যবর অনেক নেতা, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আশিকে রাসূল, আশিকে আউলিয়া, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, কেউ খাচ্ছেন, কেউ হাঁটতেছেন, কেউ জান্নাতের বাগানে বসা আছেন। মহান আল্লাহ পাক আমাদেরকে এই খানকায়ে ইরফানিয়া কচুয়া জমিনে উরুস মাহফিলে যে কবুল করেছেন, সেই জন্য শুকরিয়া দান সকলে বলে আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজ করে বলি ইয়া ওলি আল্লাহ। আমরা ওসিলা চাই কি চাই না? ওসিলা মানি কি মানি না? মাধ্যম মানে ওসিলা, মাধ্যম কি? মাধ্যম যেটাকে বলি এটাকে আরবিতে বলা হয় কি? ওসিলা। আমরা ওসিলা মানি কি না? আমি একজন মানুষ কথা বললে শতেক মানুষ শুনবেন কিনা সমস্যা আছে, কিন্তু এই মাইকের দ্বারা হাজারো হাজারো মানুষ শুনতেছে, কথা বলেন ঠিক কিনা? আমার কথাটা কি আপনাদের প্রত্যেকের কানে পৌঁছানোর জন্য মাধ্যম হচ্ছে কি? মাইক, মেশিন। এটা হলো আপনার আমার কথাকে দূর দূরান্তে পৌঁছানোর মাধ্যম, কথা বলেন ঠিক কিনা? আর আপনাকে আমাকে আল্লাহর রাসূলের দরবারে পৌঁছানোর মাধ্যম হচ্ছে আল্লাহর দরবারে, আল্লাহর রাসূলের দরবারে পৌঁছানোর মাধ্যম হচ্ছে আল্লাহর ওলিয়া। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? আমরা নবীদের মাজার জিয়ারত চাই কি চাই না? কে কে চান হাত ধরে আল্লাহর রাসূলকে দেখায়? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা। গভীর মনোযোগ। হাজী আমদাদুল্লাহ মুহাজির কিব উনার মুরিদকে বলতেছেন, ভক্তকে বলতেছেন, বাবারে পিঠের মধ্যে আঘাত পেয়েছি, একটা তেল মালিশ করে দাও, একটু মালিশ করে দাও। ভক্ত মুরিদ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির পিঠের জুব্বাটা একটু আলাদা করে তেল মালিশ করতে যাবে।
তাকে দেখে হুজুরের পিঠের মধ্যে চামড়া নাই, চিৎকার দেবেন সুবহানাল্লাহ। কথা বুঝতে সমস্যা হচ্ছে? সরাসরি একটু আলোচনা, অনেক আলোচনা আছে। ভক্ত মনে বলতেছেন, হুজুর আপনার পিঠের চামড়া নাই কেন? আপনি তো খানকা থেকে বের হন নাই, আপনি তো কঠিন কোনো কাজ করেন নাই, আপনার তো কোনখানে গিয়ে হঠাৎ করে পরে যান নাই, পিঠের চামড়া নাই কেন? কারণটা কি জানতে চাই। হাজী আমদাদুল্লাহ মহাজরে মক্কি বলে, তোমার কাজ তুমি করো, পিঠের চামড়া কেন গিয়েছে সেটা জানা তোমার দরকারই নাই। আল্লাহর ওলিদেরকে ধরার মতন ধরলে, ঈশ্বরের কাছে চাওয়ার মতন চাইলে কিছু পাওয়া যায় কি জানি না? বিশ্বাস আসেনি? ভক্ত মুরিদ বলতেছেন, হুজুর অনেক বছর আপনার সেবা করলাম, আপনার কেমন সেবা করলাম, আজকে এই রহস্য না বললে আপনার কদম ছাড়ব না। হাজী আমদাদুল্লাহ মহাজরে মক্কি এবার বলতেছেন, বাবার শুন, জাহাজ যাচ্ছে, সাগর দিয়ে জাহাজ যাচ্ছে, ওই জাহাজের ভিতরে আমার একজন পাগলা মুরিদ আছে। কে আছে? কে আছে? আমার প্রেমের পাগল একজন মুরিদ আছে। সাগরের মধ্যে ঢেউ উঠেছে, সাগরের তরঙ্গ ঢেউয়ে জাহাজটা ডুবে ডুবে অবস্থা, জাহাজটা ডুবে যাবে। সবাই যার যার মতন দূরসুরি পড়তেছে, যার যার মতন আল্লাহকে ডাকতেছে, যার যার মতন ইবাদত বন্দেগী করতেছে। মহাবিপদের সম্মুখীন, ওই মহাবিপদের সময় হাজী আমদাদুল্লাহ মহাজরে মক্কির মুরিদ সাগরের নিচে জাহাজ প্রায় ডুবে যাবে, সেখান থেকে ডাক দিলেন, সাহেব বিপদে পড়ে গেছি, আল্লাহর রাস্তায় সাহায্যের হাত বাড়াবেন। কার ওয়াস্তে? আর জোরে বলেন, আল্লাহর ওয়াস্তে সাহায্যের হাত বাড়াবেন, মহা বিপদে পড়ে গেছি। এই বলে যখন ডাক মারছে, হাজী আমদাদুল্লাহ মহাজরে মক্কি বলে, ওরে আমার পাগল খাদেম, আমি আর খানকাতে বসে থাকতে পারলাম না, আমি আমার চোখের জিতিটা দেখা দেখি সাগরের মধ্যে জাহাজটা ডুবে ডুবে যাবে। আমি মুহূর্তের মধ্যে খানকা থেকে সাগরের নিচে গিয়া জাহাজদারের ধাক্কা দিয়া নদীর কিনারার মধ্যে বিরাইয়া দিচ্ছি। ও সুন্নি মুসলমান, হাজী আমদাদুল্লাহ মহাজরে মক্কি কথা কাহিনী হচ্ছে না নয়, যারা কম বেশি লেখাপড়া করেছে ওনার জীবন সম্পর্কে জানে। উনি যদি খানকা থেকে দাঁড়ায় পরে পাওয়ার দিয়া সাগরের ডুবন্ত ডুবে ডুবে যাওয়া জাহাজটাকে ধাক্কা দিয়া নদীর কিনারায় বিরোধ দিতে পারে, আপনার আমার মদিনার নবী রাহমাতাল লিল আলামিন আশিকের খবর রাখতে পারে কি পারে না? বলে কি পারে না? আপনার নবী আমার নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, নূরের নবী, কি খবর দেয় বলা? এটা হলো সুন্নি জামাতের আকীদা। কথা বলেন ঠিক কিনা? সুন্নি জামাত আর বুথ ডাইনি বাড়ি দেওয়ার সুযোগ নাই, ইমানের পরীক্ষা এসে গেছে, দেয়ালে পিঠ লেগে গেছে। আপনি যদি সুন্নিকে ভালোবেসে থাকেন, আপনি যদি পীর শাহ মুস্তাক হুজুরকে ভালোবেসে থাকেন, আপনি যদি মিলাদ খানকে ভালোবেসে থাকেন, আপনি যদি জশ্নে জুলুসকে ভালোবেসে থাকেন, ইমানি পরীক্ষা আসতেছে। সুন্নি জামাতের পক্ষ হয়ে একটা বদগাছও যদি দাঁড়াই, আমরা সেই বদগাছকে সংসদে নিতে চাই কি চাই না? কে যেন হাত তুলে কোথাও জীবন থেকে শুনতে দেখা। নারায়ণ তাকবীর, নারায়ণ সালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুব সেনা, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, খানখাই এরফানিয়া কচুয়া দরবার শরীফ, সবাই জোরে সুরে বলি মারহাবা। আমরা আল্লাহ রাসূলের জামান ধরে জীবন করতে চাই কি চাই না? সবাই চান তো? মুর্শিদ আইসো আমার গরে গরে কান্দি আমি, মুর্শিদ বিনে আমি মুর্শিদ সুখে রোগী হয়া গরি বনে বনে গো কান্দি আমি, মুর্শিদ বিনে। যে মুর্শিদের প্রেমে মরেছে, যে পড়েছে, সে বুঝে জ্বালা। কথা কোন ঠিক কিনা?
আরো জোরে বলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মাজারের পাশে দাঁড়ায়া শেখ আব্দুর রহিম বলতেছে, আমি যে উনার মাজার জিয়ারত করতে আসলাম, উনি কি আমাকে দেখে? সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহ ওয়ালিদেরকে মানে না তারা হয়তো অনেকের মনে সংকোচ, আমি আসছি উনি কি দেখতেছে, বুঝতেছে? শেখ আব্দুর রহিম, আমি এই ধারণা করলাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মাজারে আসলাম জিয়ারত করার জন্য, উনি কি আমাকে দেখতেছে, আমাকে কি চিনে বুঝে? ঠিক সেই সময় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রোহানি স্বরূপ ধারণ করে শেখ আব্দুর রহিমের সামনে দাঁড়ায় গেলেন, উচ্চ আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে বলতেছেন, হে শেখ আব্দুর রহিম, তুমি তোমার শ্বশুর নিয়ে আমার রওজার পাশে এসেছো, আমার মাজারের পাশে এসেছো, যা বলবা তাই শুনতে পারবা, এই ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। এই ঘটনাটা বর্ণনা করছে কে জানেননি? চমকে উঠবেন আরো বেশি। আশরাফ আলী তানভী সাহেব বজমে জামশিদ কিতাবের মধ্যে এই ঘটনাটা আলোচনা করেছেন। জুড়ে বলেন মারহাবা। আমাদের সুন্নি আকাবির এখন প্রায় দলিল, আমরা যে সুন্নিরা যা করি মানি পালন করি সবগুলো এখন কওমি আলেম ওলামাদের বড় বড় কিতাব থেকে রেফারেন্স দিচ্ছে। আমরা হক পথে আছি, হক পথে থাকবো। সুন্নিয়তের জন্য আমরা মাঠের ময়দানে কাজ করতে চাই কি চাই না? খানখাতে করবো বিশ্বাসগিরি আর মাঠে করবো সুন্নিয়ত জারি। রাজি আছি ইনশাআল্লাহ? বাবারা ভাইয়েরা, আমার শ্রদ্ধাভাজন অনেক নেতারা এখানে আছেন, অনেক বিজ্ঞ আলেম ওলামারা আছেন। আমাকে এই অল্প সময় দেওয়ার জন্য দরবারে সাহেব জনগণকে মুবারকবাদ জানাচ্ছি, সুন্নি জনগণকে মুবারকবাদ জানিয়ে আমার অসংখ্য আলোচনা সমাপ্তি করে বিদায় নিচ্ছি। দেখা হবে মাঠে ময়দানে সুন্নিয়তের জন্য। সবাই বলেন ইনশাআল্লাহ। পাক প্রত্যেকের আশা, প্রত্যেকের মান্যত, প্রত্যেকের রোগীর নিয়ত আল্লাহ কবুল করুক। উলিদের উসিলে সবাই বলে আমিন। ঈশা হুজুর আসতেছে, আমরা সকলে বলে একটা স্লোগান দিয়ে হুজুরকে বরণ করি। নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নাতের আগমন, ঈশা হুজুরের আগমন, আল্লামা পীর মুফতি মুস্তাক আহমদ ওয়াসিল কাদরী হুজুরের আগমন, খানকাহ ইরফানিয়ার পক্ষ থেকে, সুন্নি জনতার পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঐতিহ্যবাহী ইরফানিয়া কুচুয়া দরবার শরীফ। সবাই জোরে সরে বলে মারহাবা। আমি শেষ করে দিচ্ছি, সবার কাছে দোয়া চাই। আর নামটা বলতে দিতাম নাকি? হুজুর আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন যে আলোচনা করবে আর কি হুজুরে বলবে না। সবাই বলে মারহাবা। গুরুত্বপূর্ণ মেসেজ করতে হবে। আলহামদুলিল্লাহ। দিন কালীভাবে যাবে না, সামনে দিন খুব কঠিন আসছে। আর যারা চাই করুক, কিন্তু বাগদাদের কাফেলাকে মৃত্যু অবধি ইমানের যুদ্ধ চালিয়ে যেতে হবে। ঠিক না ঠিক? আমরা একাও যদি ময়দানে থাকি রাসূলুল্লাহ সন্তুষ্টির জন্য ইনশাআল্লাহ একাই হয়তো বাঁচবো, নয়তো শহীদ হব। সবাই রাজি আছেন? তাহলে আগায় বসেন, একটু আগায় বসেন। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ। এই যে আমার ভাই বেলাল সাহেব, কাল আমরা হুজুর রাখাই না, আমার ভাইয়ের মধ্যে আমার তাসির হচ্ছে। ওনার ছেলে দিয়েছে আমার ভাতিজা আমাদের মাদ্রাসায় নগদ 1.5 লক্ষ টাকা দিলেন। আর আসতে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ। একদিন দেখবেন এই ত্যাগের শিরা যখন সবার রন্ধ্রে রন্ধ্রে পৌঁছাবে, বাগদাদি কাফেলার প্রতিটা মানুষ যখন আল্লাহ নবীর ইশকে দাঁড়াবে, এই অগ্নিস্ফুলঙ্গকে, এই রসুলের বিজয় স্লোগানকে কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করুন। তোমাদের এটা হবে না, তুমি কি বেশি। সবাই বলি মারহাবা। ওলি দিগত রাজা মহারাজ লওদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের। ওলি দিগত
মহারাজ লৌদের সালাম খানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের রসূল পাকের তুমি পিয়ারা মালির নয়ন তারা মাফাতেমার তারের ধোঁয়া হাসান হুসাইনের জিগর পারা হাসান হুসাইনের জিগর পারা সর্বগুণ গুণময় তুমি সর্বগুণ গুণময় তুমি আগো কুতুবে রব্বানী আব্দুল কাদের নি আব্দুল কাদের ওলি দিগর রাজা মহারাজ লৌদের সালাম খানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের। আমাদের এই বরকত সাহেবের ছায়া আমাদের উপর আছে কিনা? আলহামদুলিল্লাহ, আমরা দ্বীনের খেদমত করে যাচ্ছি। আমার সহযোদ্ধারা, আমার মুরব্বীরা এখানে আছেন। আমার ভাই বদরুল রোজা ভাই আসছেন, মাশাআল্লাহ। আমরা ভবিষ্যতের নেতা, আমার বন্ধু, একান্ত অকান্ত বন্ধু। একসাথে আমরা থেকেছি, পড়াশোনা করছি, দোয়া করি। অতিশয় ভদ্র মানুষ, এর বেশি তো সামনে বলতে পারি না। সত্যি আমরা তার নিয়ে গর্ব করি। আল্লাহ ভাইয়ের হায়াতে তৈয়বা দান করি। খাওয়া দাওয়া হয়েছি নাকি? হ্যাঁ, না খাই করবেন খুশি খুশি কারণ আমি আসি তো। আল্লাহ সবর আমাদেরও আমল করার তৌফিক দান করুন। আমরা এখন গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। আমাদের ঘোষণাটা হয়তো আমাদের মাননীয় যুগ্ম মহাসচিব থেকে আসলে ভালো হবে। আমাদের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মহোদয়, আমি কি ঘোষণা করব? এখন আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আমাদের সুন্নি জামাতের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। বাংলাদেশ বলেন, ইসলামী ফ্রন্ট মার্কা কি সবাই জানেন? হাত উঠায় বলেন। আমরা বৃহত্তর জোট ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এবং সুপ্রিম পার্টি থেকে জোটবদ্ধভাবে এবছর সুন্নিয়তের অগ্রযাত্রায় আমরা জেহাদের ময়দানে যাব ইনশাআল্লাহ। আউলিয়াদের মাজার ভাঙা হচ্ছে, কেউ দায় নেয় না, ঠিক না বেঠিক? কে ভাঙে সেটাও স্বীকার করে না, কোনো বিচারও হয় না। যারা ভাঙে তারাও আমরা না, কেডাদুনি করছে, কথা ঠিক না? প্রশাসনকে জিজ্ঞেস করলে বলে উগ্রপন্থীরা করছে। উগ্রপন্থীরা কেডা সেটা তো জানি না। চোখের সামনে দিবালোকে ঘটনা ঘটছে, মানুষের লাশ কবর থেকে তুলে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আমরা কি আর প্রতিবাদ করার